মাত্র ৫৫,০০০ টাকা। এই দামে আপনি যদি একটি লঞ্চিন CR3 পান তাহলে কি বাইকটি নেওয়া উচিত হবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাইকটি বর্তমানে ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে, কিন্তু ৫৫,০০০ টাকা শুনেই যদি আপনি বাইকটি কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে কিন্তু ভুল করতে পারেন, কারণ এই দামে বাইক কেনার আগে কয়েকটি বিষয় অবশ্যই যাচাই করা দরকার। চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক ৫৫,০০০ টাকায় এই লঞ্চিন CR3 আসলে কতটা ভালো ডিল হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা দেখছি একটি লঞ্চিন CR3, আর বাইকটি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর দাম মাত্র ৫৫,০০০ টাকা। বর্তমান বাজারে যেখানে একটি ভালো অবস্থার বাইকের জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ টাকা খরচ করতে হয়, সেখানে মাত্র ৫৫,০০০ টাকায় একটি CR3 পাওয়া যাচ্ছে। বিষয়টি সত্যি আগ্রহ তৈরি করার মতো। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, কম দাম মানেই সবসময় ভালো ডিল নয়। এই বাইকটি যেহেতু ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে, তাই কাগজপত্র, মালিকানা এবং বাইকটির প্রকৃতি অবস্থা যাচাই না করে শুধুমাত্র দাম দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এবার আসি বাইকটির অবস্থার দিকে। ছবিতে আপনারা যে বাইকটি দেখতে পাচ্ছেন সেটি সাদা রঙের স্টিকার করা লঞ্চিন CR3। দেখতে এখনো যথেষ্ট সুন্দর ও স্পোর্টি একটি লুক। বিশেষ করে যারা কম বাজেটে একটি স্পোর্টি দেখতে বাইক খুঁজছেন তাদের কাছে এই ধরনের বাইক আকর্ষণীয় হতে পারে। প্রথমেই ইঞ্জিন পরীক্ষা করবেন। বাইকটি ঠান্ডা অবস্থায় স্টার্ট নিয়ে দেখবেন ইঞ্জিন স্টার্ট নিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, অস্বাভাবিক কোনো শব্দ হচ্ছে কিনা, অতিরিক্ত ধোঁয়া বের হচ্ছে কিনা, এইসব ভালোভাবে লক্ষ্য করবেন। এরপর বাইকটি চালিয়ে দেখবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কাগজপত্র। যেহেতু ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে তাই কাগজপত্র কোনো সমস্যা হওয়ার কথা না। তৃতীয় বিষয় হলো বাইকের মেকানিক্যাল কন্ডিশন। সামনে পেছনে সাসপেনশন, ব্রেক, চাকার টায়ার এসব অবশ্যই ভালোভাবে চেক করতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ৫৫,০০০ টাকায় এই লঞ্চিন CR3 নেওয়া উচিত? আমার মতে শুধু দাম শুনে সরাসরি হ্যাঁ বা না বলা যাবে না। যদি বাইকের ইঞ্জিন ভালো থাকে, মেকানিক্যাল কোনো প্রবলেম না থাকে, কাগজপত্র ঠিক থাকে, তাহলে অবশ্যই এই বাইকটি যে নিবে 100% জিতবেন। তাই আপনি যদি ৫৫,০০০ টাকায় লঞ্চিন CR3 নেওয়ার কথা ভাবেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। দাম দেখে নয়, বাইকের কন্ডিশন এবং কাগজপত্র দেখে সিদ্ধান্ত নিন। আর আপনি যদি এই বাইকটি ৫৫,০০০ টাকায় পেতেন তাহলে নিতেন নাকি বাদ দিতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।